আজই আপনাদের ক্লাসে লাস্ট। এরপর আপনারা প্রত্যেকেই আপনাদের কাজের যোগ্যতা প্রমাণের জন্য এগিয়ে যাবেন। একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, আপনাদের সব থেকে বেশি প্রয়োজন সততা ও স্বাতন্ত্র্য। কোন রকম ইনফ্লুয়েন্স বা প্রেশার আপনাদের কাজের বাধা হয়ে যেন না দাঁড়ায়। নিজের চোখ বা কান যা শোনে বা যা দেখে তা সবসময় সত্যি নয়। বিশ্বাস ও অবিশ্বাসের মাঠ থেকে আমাদের খুঁজে নিতে হবে আসল সত্যকে। স্যার, আপনি আপনার ইনভেস্টিগেশনে একটা ঘটনা আমাদের বলবেন বলেছিলেন। হ্যাঁ, ও শিওর। অ্যাটেম্পট টু মার্ডার কেসে স্পেশাল ইনভেস্টিগেশন করতে গিয়ে কিন্তু ক্রমেই আমি বুঝতে পেরেছি এর পেছনে একটা বিরাট চক্রান্ত চলছে। পুলিশ এদের অ্যারেস্ট করার জন্য রেডি। এমন সময় মিস্টার সেনের মেয়ে হঠাৎ গার্ডেনে ফিরল। আমরা সবাই সজাগ দৃষ্টি মেলে ওদের উপর নজর রাখলাম। নাচ 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 নাচবে, নাচ 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 নাচবে, নাচ 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 নাচবে। শেখ 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 নাচবে। জাক জাক রক 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 চা চা চা।
তালে দিয়ে তাল হয়ে বেসামাল নেচে যা নেচে যা নেচে যা 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 নাচ রে নাচ 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 রে নাচ 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 রে যৌবন দুরন্ত জীবনটা অশান্ত যৌবন দুরন্ত জীবনটা অশান্ত রেলগাড়ি ছুটন্ত ঝক 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 রক 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 রোল এভরিবডি শেক এভরিবডি রক এভরিবডি রক 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 নাচ 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 রে নাচ 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 রে প্রাণ বাঁচাতে প্রাণান্ত শুধু নেচে যাও অনন্ত প্রাণ বাঁচাতে প্রাণান্ত শুধু নেচে যাও অনন্ত প্রেমকুল ফুটন্ত দল 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 রল রল রোল রল রল রোল টুইস্ট এভরিবডি শেক এভরিবডি রক এভরিবডি রল রল রোল নাচ 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 রে নাচ 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 রে নাচ 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 রে বলছিলাম কি ইয়ে মানে জিনিসপত্রগুলো তোলার ব্যবস্থা করো রাবিশ কাকাবাবু 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 বাপিকে তো দেখলাম না, বাপি কোথায়? বলছি সব এরা তোমাকে অভ্যর্থনা জানাবার জন্য সকলে এসেছেন। হ্যাঁ, ইনি হচ্ছেন মিস্টার মনোহর মুখার্জি, আমাদের ক্যাশিয়ার। নমস্কার। ইনি মিস্টার নন্দা, লেবার অফিসার। মিস্টার ভৌমিক, টি টেস্টার। আর বাহাদুর, উনিকে বলো তো, বলো। হ্যাঁ, একে নিশ্চয়ই চিনতে পারছো মামি, আমাদের গভর্নর শিবা দেবী। ছেলেবেলা তোমার দেখাশোনার ভাগ। তুমি কিন্তু ঠিক একই রকম আছো, বিদেশ গিয়ে একটু পাল্টাও নি। তুমি কিন্তু একটুও বদলাওনি। চলো, অনেকখানি পথ জার্নি করে এসেছো, খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে তারপর গল্প শোনা যাবে। আমি কিন্তু একেবারে দেশি রান্নাই করেছি। আমি কিন্তু ঠিক করেছিলাম, তোমাকে সেই রিকোয়েস্টই করব। বাপি, আই এম সরি, আমি ঠিক বুঝতে পারিনি। সাথী, এর সঙ্গে তোমাকে আলাপ করে দিই। এই হচ্ছেন মিস্টার লাহিড়ী, আমাদের লিগ্যাল অ্যাডভাইসার। নমস্কার। আপনি আজই এসেছেন বুঝি? আজ্ঞে হ্যাঁ। আমি আগে আসতে পারিনি। আচ্ছা, সদাশিব বাবু? উনি একটু বাইরে গেছেন। দ্যাটস অল। ওকে বলে দেবেন যে আমি এসেছিলাম। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। চলো, খাতে চলো। চলো, ডোন্ট ওয়ারি, একটু পরে তো আমরা বাগানে যাবো। চলো।
ইলিশ মাছ কেমন লাগছে খেতে? যতই যা কিছু খেয়ে থাকো না কেন, এমন জিনিস ওখানে কোথাও পাবে না, তাই না? আচ্ছা সাথী, ওখানকার খাবারের পর এখানকার খাবার তোমার কেমন লাগছে? তুমি জানো এয়ার ইন্ডিয়াতে যাত্রী কেন বেশি? কেন? শুধু চিকেন কারি আর চিকেন তন্দুরির লোভে। তবু ভালো যে ইলিশ মাছের স্বাদ এখনো পায়নি ওরা। বাপি তো এলো না, খাবে না এখানে? তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। ভেরি গুড। উনি তো দুপুরে গার্ডেন ক্যান্টিনে খান। কেন? কাজের চাপ, তারপরে লাকিং সিজন। ও কাকা বাবু, আপনি গার্ডেনে যাবেন তো এখন? অফকোর্স। তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। বাপি গার্ডেনে থাকবে? নমস্কার। এরা সব গার্ডেনের কর্মচারী। হ্যাঁ, চলো ভেতরে চলো। পুরন বাহাদুর, দেখছো মামি, তোমার দেখার জন্য সকালে কেমন ভিড় করে রয়েছে। বাপি কোথায়? হ্যাঁ, ভেতরেই আছে বোধহয়। চলো। স্যার, হুম বুকটা। হুম।
তুমি অযথা চিন্তা করো না মামি। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। এভা, তুমি ওকে বাড়ির ভেতরে নিয়ে যাও। আচ্ছা, ঘরে বসে থেকে লাভ নেই, চলো একটু বাইরে ঘুরে আসি। না আন্টি, ভাল লাগছে না। না, আমি বলছি, চলো চলো, আমি বলছি। বাপির শরীর কেমন আছে আন্টি? ভালো, খুব ভালো। জানো, ভেবেছিলাম স্টেশনে নেমে বাপিকে একটা সারপ্রাইজ দেবো। আচ্ছা আন্টি, বাপির চুলগুলো সব পেকে গেছে ওই কাকা বাবুর মতো। কেন, ভয় হচ্ছে বুঝি? পাশে চিনতে না পারো? আচ্ছা, ওই কোয়ার্টারে কে থাকেন? ওটা ডক্টর চ্যাটার্জি, এই গার্ডেন হাসপাতালে ডাক্তার। চলো তোমার সঙ্গে আলাপ করে দিই, এসো এসো। আরে এই তো, ইনি হচ্ছেন ডাক্তার চ্যাটার্জি, ইনি হচ্ছেন মিস্টার সেনের। বুঝতে পেরেছি, আজ সকালেই তো আপনার আসবার কথা ছিল। গ্ল্যাড টু মিট ইউ। তারপর জায়গাটা কেমন লাগছে বলুন? জায়গাটা আমার কাছে নতুন কিছু নয়, ছোটবেলাতে এখানেই কেটেছে। চলুন না, হাসপাতাল দেখিয়ে নিয়ে আসি। আজ থাক ডক্টর চ্যাটার্জি, বাপের ফেরার সময় হয়েছে তো, আরেকদিন আসবো। বেশ, যখন সময় পাবেন চলে আসবেন। একা একা থাকি, গল্প যোগ সময়টা কেটে যাবে। জানেন, আপনার বাপি অনেক আশা করে হাসপাতালটা করেছেন। মাঝে মাঝে আসবেন এখানে, ভারী সুন্দর জায়গাটা, ভালো লাগবে। মিস্টার নন্দা। আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, বাপি এখনো ফেরেননি। বাপি? মানে একটু দেরি আছে আর কি। আচ্ছা, কাকা বাবু? কাকা বাবু? হ্যাঁ, মানে ম্যানেজার বাবু। না, মানে তিনি এখন একটু বেরোচ্ছেন আর কি। আচ্ছা, আমি আসি। বাপি, 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 বাপি।
Mummy, wake up. Wake up, Mummy. Narbado, पानी लाओ। जी हाजिर। डॉक्टर, डोंट वरी मिस्टर रॉय। नारीर गति স্বাভাবিক হচ্ছে, এক্ষুনি জ্ঞান ফিরবে। Wake up. Wake up, Mummy. Wake up. Doctor. Doctor, please. Mukherjee, Nanda. Doctor, please wake her up. Wake up. Wake up, Mummy. Mummy. She's in her senses. Mukherjee, Nanda. Yes, she is. She is in senses. ये चलो Mummy. কি ছিল? হ্যাঁ বলো কি ছিল? আমাকে চেঁচালি কেন? বলো কি ছিল? কাকাবাবু, বলো মামি। আমি কেউ ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ভয়ের কি আছে? আমরা আছি না? ওটা ভয়ের কিছু নেই। ভয় কি মামি? আমরা তো আছি। Well, she needs some warm clothing. কাকাবাবু, আমি না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গাড়ির শব্দে ঘুমটা না ভেঙে গেল। ভাবলাম বাপি এসেছে। নিচে নেমে দেখি কেউ নেই। তারপরে প্যাসেজটা দিয়ে যেতে গিয়ে সে আমি বোঝাতে পারবো না কাকাবাবু। একটা বিভৎস মুখ। Possibly Billu. What do you think? My view? Billu. Now it's clear to me. वो हमारे गार्डनेर कुली है, नाम बिल्लू। একবার ওদের কটেজে আগুন লাগে, আগুনের মুখটা ঝলসে গেছে। জানো মামি, অনেকদিন হাসপাতালে থাকবার পরও মুখের অবস্থা ভালো হলো না, আর ও কাজ করবার ক্ষমতা রইল না। তাই আমি ওকে ওয়াচারের কাজে লাগিয়েছি। রাতে বাংলাতেই থাকে। হ্যাঁ, ওকে ভয় পাওয়ার কিছু নেই। ওকে আমার সামনে আসতে বারণ করে দেবেন কাকাবাবু। ও আচ্ছা, নিশ্চয়ই। তুমি মামি এখন শুয়ে পড়ো গিয়ে। Well, Mr. Roy, we take our leave now. আমরা এখন চলি। আচ্ছা, ইভা। সাথে কি আছে? না, বিশেষ কিছু নয়। ও বিল্লুকে দেখে ভয় পেয়েছিল। She is all right. তুমি ওকে বেডরুমে নিয়ে যাও। মামি, যাও শুয়ে পড়ো। হ্যাঁ, আমি যাই। শুয়ে পড়ো। চলো, কিছু ভয় নেই। তুমি একা বেরিয়ে এসছো। আন্টি, কি হয়েছে আন্টি? কাকাবাবু, এসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না কাকাবাবু। কে চিৎকার করছে? কেন চিৎকার করছে? কাকাবাবু, আপনি চুপ করে থাকবেন না কাকাবাবু। কিছু বলুন কাকাবাবু, কিছু বলুন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা কিছু বলবে? মিস্টার নন্দা, মিস্টার মুখার্জি, ডক্টর চ্যাটার্জি, আন্টি, আপনারা কিছু বলুন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কিছু বলুন। তাকে দেখছেন কি আপনারা? আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকা বাবু। আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকা বাবু। এ কি, আপনি কাঁদছেন? আপনার চোখে জল? আপনি কাঁদছেন কেন? আপনি কিছু বলুন কাকা বাবু। যে কথাটা বলবো বলে বলতে পারিনি, সময় চাইছিলাম আর কি। ভেবেছিলাম তোমার মানসিকতা এবং পরিবেশ অনুযায়ী বলবো,
তুমি যখন শুনতে চাইছো শোনো, কিন্তু এই নিষ্ঠুর সত্যকে তুমি সহ্য করতে পারবে? আমি সব সহ্য করতে পারবো কাকা বাবু, আপনি বলুন, চুপ করে থাকবেন না। একটু আগে যার গলার আওয়াজ তুমি পেয়েছো সেই চিৎকার এক পাগল। কি পাগল? কাকা বাবু একজন পাগল? কাকা বাবু আপনি বলছেন কি একজন পাগলের চিৎকার এটা? একজন পাগলকে আপনি বাড়িতে আশ্রয় দিয়েছেন? কাকা বাবু চুপ করে থাকবেন না, কিছু বলুন কাকা বাবু, চুপ করে থাকুন। কেন তাকে বের করে দেননি কাকা বাবু? বের করে দেবার অধিকার আমার নেই মামি। তার মানে? মানে এটি আমার মনে মিস্টার সেন। বাপি, বাপি পাগল? দিন আগে কারখানায় একটা গন্ডগোল দেখা দেয়, তাতে প্রচুর টাকার ক্ষতি হয়। তারপরে মিস্টার সেন অসুস্থ হয়ে পড়ে। সেরে ওঠার পর থেকে কিরকম মাথার গোলমাল দেখা দেয়। মাঝে মাঝে চিৎকার করে ওঠেন, আপন মনে কথা বলেন। ওর থেকে বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো ফল পাওয়া যায়নি। তোমার তখন ফাইনাল ইয়ার। তোমাকে খবর দিলে পড়াশোনার ক্ষতি হবে ভেবে তোমাকে আমি খবর দিইনি। ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে উঠবেন, কিন্তু সত্য বড় নিষ্ঠুর মামি, তাই তোমাকে খবর পাঠাইনি। আমি ভাবতে পারছি না কাকা বাবু বাপি পাগল। আমি বাপির সঙ্গে দেখা করতে চাই, আমায় নিয়ে চলুন। দেখিনি। যখন কাউকে চিনতে পারেন না তখন ভারী মুশকিল হয়। হাতের কাছে যা পান তাই ছড়ে পারে। কাকা বাবু আপনি আগে যান। আমি? তুমি? আচ্ছা 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 তাই। আমি সদাশিব। স্যার স্যার শুনুন। কাকাবাবু কাকাবাবু আপনার খুব লেগেছে? আচ্ছা এরকম হয়ে গেছে, স্বামীকে গেলেই তাকে সহ্য করতে পারেন না, হাতের কাছে যা পান তাই ছুঁড়ে মারেন। আপনি পাগল? আমি ঠিক বুঝতে পারিনি কাকাবাবু। না পারাই স্বাভাবিক মাঝে, না পারাই স্বাভাবিক। মাঝে মাঝে আমি বুঝতে পারি না, আমারই সবকিছু গোলমাল হয়ে যায়। আরেকটা কথা তোমাকে না বললেও নয়, অ্যাকর্ডিং টু দি ডক্টরস রিপোর্ট এটা নাকি তোমাদের ইনহেরিটেড ডিজিজ। বংশানুক্রমিক? কি
চিন্তা কিছু নেই, আমি তোমার পাশে সবসময় থাকবো, আমি তোমার পাশে সবসময় থাকবো, সবসময় থাকবো, সব। চল। বসুন। থ্যাংক ইউ। আমি আপনাদের ডেকে পাঠিয়েছি একটা জরুরি আলোচনার জন্য। বাপির কথা তো আপনারা জানেন, ঠিক এই অবস্থায় কি করা উচিত আপনারা বলুন। Well, Mr. Roy is there. Mr. Roy, আপনি কি বলেন? What is your suggestion, please? What is your suggestion? আমি ফাতিমা আছে, আপনারা আছেন, আপনারা যা ভালো বুঝবেন তাই করুন। আমার মনের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। এতদিন সমস্ত দায়িত্ব আমি বয়ে এসেছি, আজ আমি বড় শ্রান্ত, আমি বিশ্রাম চাইছি। বিশ্রাম? আপনি? না না না, এই হতে পারে না। No, she can't go without you. Certainly not. Correct. কিন্তু আপনি পাশে না থাকলে আমি একা কি করে সামলাবো? But she needs you. আর তাছাড়া এই সময় মিস সেনের পাশে আপনার থাকা একান্ত প্রয়োজন। Exactly. সবই তো বুঝি, কিন্তু দায়িত্ব তো কম নয়। এই কত মাস আমি দু চোখের পাতা এক করতে পারিনি। যাই হোক, আমি যখন চাইছে তখন একজন স্পেশালিস্ট আনার ব্যবস্থা করা হোক। ও হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে আমার মনে হয় ইয়েস, ডক্টর চ্যাটার্জি ইজ দ্য রাইট ম্যান। Dr. Chatterjee, most befitting. আপনারা অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা না ডক্টর চ্যাটার্জি, যত শিগগির সম্ভব আপনি স্পেশালিস্ট আনার ব্যবস্থা করুন। অলরাইট, আজই এবার কলকাতা যেতে পারলে ভালো হয়। বেশ তো, আপনার যা ব্যবস্থা কাকাবাবু করে দেবেন। শিওর। তাহলে আমি এখন উঠি, আমাকে একবার গার্ডেনে যেতে হবে। গার্ডেন থেকে ফিরে আমার একটা খবর দেবেন কাকাবাবু। নিশ্চয়ই। চলো চল। দেখো না, দুটি পাতা একটি কুড়ি। দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। নিশ্চয়ই আপনার বাবা, আপনার মা আর ছোটবেলার আপনি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আই এম এক্সট্রিমলি সরি। ডক্টর চ্যাটার্জি? ডক্টর চ্যাটার্জি বোধহয় আমার মাথা গোঁজার একটা জায়গার ব্যবস্থা করতে গেছেন। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন। বাহ, সুন্দর ঘর। ভাবছো ডাক্তার? না, এমন কিছু না। অথচ মনে হচ্ছে আপনি এখানে থাকলেও আপনার মনটা দূরে, অনেক দূরে কোথায় যেন পড়ে রয়েছে। হাসছেন যে? মনোরোগ বিশেষজ্ঞের মনোবিশ্লেষণ হচ্ছে দেখি। ওয়ান্ডারফুল, বড় মজার কথা বলেছে ডাক্তার। ডাক্তার, কাগজপত্র দেখে কিছু পেয়েছো? পেয়েছি মানে ঠিক বলার মতো কিছু নয়, তবে আমার আগে যেসব স্পেশালিস্টরা দেখেছিলেন তাদের রিপোর্টস গুলো পড়ে দেখছি, হয়তো কোনো সাহায্য হতে পারে। তাতে কি মনে হচ্ছে পারবেন বাপিকে ভালো করে তুলতে? না পারার তো কোনো কারণ নেই। ঘোর অন্ধকারের মধ্যে তুমি আমাদের আশার আলো দেখাচ্ছ ডাক্তার। পারবে ডাক্তার তাকে ভালো করে তুলতে? বললাম তো, না বলার কোনো কারণ নেই। ভগবান তোমার মঙ্গল করুন। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি।
ওতে কোনো চেক সই করার ছিল, তাই আসতে হলো। অফিসে যান, মিস্টার লাহারিকে দিয়ে সই করে নিন। রাইট রাইট। আমার একটা কথা ছিল স্যার, অফিসে যান। মানে ব্যাপারটা খুব। অফিসে যান। ভদ্রলোকের চালচলন থেকে কিরকম একটা সন্দেহের উদ্রেক হয়। না না, তেমন কিছু আমার চোখে পড়েনি, তবে আফটার অল তুমি এই দেখো, এতক্ষণ আমি তোমাকে তুমি বলছিলাম। না না, আপনি তো আমাকে তুমিই বলবেন। তুমি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। আমি একবার মিস্টার সেনকে এক্সামিন করতে চাই, আপনার কোনো আপত্তি নেই? অদ্ভুত প্রশ্ন। অদ্ভুত কেন? অদ্ভুত নয়, তোমার পেশেন্ট তুমি দেখবে, নিশ্চয়ই দেখবে এখনই। ও হ্যাঁ, চলো। আমি তুমি সঙ্গে করে বাবার কাছে নিয়ে যাও, কেমন? খুব সাবধান, কাউকে সঙ্গে নিয়ে যাবে, নইলে হি মে হার্ট ইউ। আপনি চিন্তা করবেন না। কি ব্যাপার, আপনি যে একেবারে চুপচাপ? আপনারা কথা বলছিলেন, তার মধ্যে আমি কি বলবো? আপনি এখন যাবেন তো? কোথায়? বাপির ঘরে। সেরকমই তো ইচ্ছে। কেন বলুন তো? না, সঙ্গে কাউকে। আপনি কিছু ভাববেন না, আমরা সব ব্যাপারে অভ্যস্ত। না চাবি, আমি তুমি ওর সঙ্গে থেকো, কাউকে সঙ্গে নিয়ে যাও, কেমন? হ্যাঁ, আমি চলি। আসুন কাকা বাবু। সদাশিব বাবু একেবারে মাটির মানুষ। বাপির বন্ধুর মতো। আমি তো কাকা বাবুকে নিজের নয় বলে ভাবতেই পারিনি, আজও পারি না। সেটাই তো স্বাভাবিক। চলুন। যাবেন তো? আপনার চাই ঠান্ডা হয়ে গেল। চা তো খেয়েছি। ওঠা, চলুন। আচ্ছা ডাক্তার চৌধুরী, একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। বাপির এই মানসিক রোগটা নাকি বংশানুক্রমিক? কেন? না মানে, অনেক ডাক্তাররা নাকি বলেছেন বাপির এই মানসিক রোগটা নাকি বংশানুক্রমিক। দেখুন, ওইসব ডাক্তার, এমনকি আমি এখনো পর্যন্ত সঠিক জানি না যে আপনার বাপির রোগটা কি। সুতরাং আপনি এ নিয়ে মিথ্যে দুশ্চিন্তা করবেন না, বুঝেছেন? চাবিটা দিন, দিন। চলুন, ভয় পাচ্ছেন কেন? চলুন। আমি ভাবতে পারছি না ডক্টর চৌধুরী। কি ভাবতে পারছেন না? বাপি কত সুন্দর ছিল, কি মিষ্টি ব্যবহার, আর আজ আমি ভাবতে পারছি না ডক্টর চৌধুরী, ভাবতে পারছি না। দেখুন, ভেবে তো কোনো সুরাহা হবে না। ওকে ভালোভাবে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে। তাকে হবে ডক্টর চৌধুরী? কেন হবে না? আমি তো আপনাকে আগেও বলেছি যে উনি ভালো হবেন না এরকম কোনো লক্ষণ কিন্তু আমি দেখছি না। নিশ্চয়ই ভালো হবেন। চলুন।
চন্দ্র। Raju is my name. Only an exception. Glad to meet you. Exceptional Raju, glad to meet you. Glad to meet you. আচ্ছা, আপনি তো চিনতে পারছেন আমাকে? দেখো সাথে বলে দেবেন। আচ্ছা, আপনি তো হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট, পাগলের ডাক্তার। বাংলায় তাই বলে। রবিশ, জানি, যার জন্য এসেছি আপনার কাছে। আমার ড্যাডির একটা ব্যবস্থা করে দিন। কি হয়েছে? আপনি ভাবতে পারেন আজকের দিনে একটা লোক মানে ডান্স পছন্দ করে না, মানে শেক, টুইস্ট, জাগ, চা চা চা, মানে বেঁচে থেকে কি লাভ আপনি বলুন তো? ভাবতে পারছেন আপনি? কিন্তু আপনি কার কথা বলছেন? আমার ড্যাড, সদাশিব বাবু, ম্যানেজার। সদাশিব বাবু ম্যানেজার, ড্যাড আমার নয় রবিশ, আমি বলছিলাম যে ধরুন আজকে আমি না, আপনি না, আপনি তো পাগলের ডাক্তার, মানে আমরা যদি সবাই ডান্স ভুলে যাই, গান ভুলে যাই, তাহলে আমরা বেঁচে থাকি। প্লিজ আপনি ড্যাডির একটা ব্যবস্থা করে দিন, পরে দেখা হবে। বাই বাই। সরি, পরে দেখা হবে। বাই বাই। আরে এসো এসো ডাক্তার, সোজা বাগানে চলে এসছো? হ্যাঁ, আপনাদের বাগানটা একটু ঘুরে দেখে এলাম। ভালোই করেছো। তা সাথীবাবুর সঙ্গে এলেন কেন? না, আমি একাই এসেছি। ব্যাপারটা কি জানো, বয়স কম তো, তাই তোমার সে যদি একটু এই এদিক ওদিক ঘুরতে পারতো তাহলে মনটা ভালো। হ্যাঁ, আমিও মিস সেনের কথা ভাবছি, ওদিকে একটু নজর দেওয়া দরকার। আমি তো এখানে নতুন এসেছি, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, এই নানা কাজের চাপ, তাই তুমি কাজ করো না, তুমি যদি ওকে সঙ্গে নিয়ে একটু এদিক ওদিক বেড়াতে তাহলে মনটা ভালো হতো। মিস্টার রায়, আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিসের দরকার। হ্যাঁ বলো, তোমার যা দরকার সব আমি আনিয়ে দেবো। বলো বলো। আর মিস্টার সেনের ঘরের চাবিটা আপনি যদি দয়া করে আমাকে দেন। ও, মিস্টার সেনের ঘরে চাবি? হ্যাঁ, তোমার একা যাওয়া ঠিক হবে? আপনি কিছু ভাববেন না, আমি খুব সাবধানে থাকবো। তুমি কাজ করো, সঙ্গে কাউকে নিয়ে যাও। তোমাকে বললাম চলি। চা খেয়ে যাবে না? আজ থাক। এক গ্লাস গরম দুধ। না না, আমার দুধ দিতে হবে না, এক কাপ চা দিলেই আমার হবে। এখন আপনি কেমন ফিল করছেন? আপনারা বুদ্ধি দিলেন কোথায়? এরকম সেবা যত্ন করছেন, তাতে আমি সব ভুলেই গেছি। আমি খুব দুঃখিত ডক্টর চৌধুরী, আপনি একা যাবেন জানলে আমি ওকে আপনাকে যেতে দিতাম না। না না, আমাকে তো যেতেই হতো, পেশেন্টকে না দেখে আমি চিকিৎসা করবো কি করে বলুন? কিন্তু কাকাবাবু সব জিনিস শুনে। না না, আমার কোনো দোষ নেই, আমি এখন জোর করে আমার কাছ থেকে চাবিটা নিয়ে নিয়েছিলাম। একটা কথা জিজ্ঞেস করবো ডক্টর চৌধুরী, বেশি যদি কিছু মনে না করেন? বলুন। এরপরে আর আপনার একা মিস্টার সেনের ঘরে যাওয়া উচিত হবে না। আমিও তাই বলছিলাম আন্টি। বেশ, তাই হবে। আমি একটু চা বলে আসছি। জানেন মিস সেন, আমার ক্যালকুলেশনে কোথায় একটা ফাঁক থেকে যাচ্ছে। যতক্ষণ আমি বার করতে পারছি ততক্ষণ মিস্টার সেনের ট্রিটমেন্ট কোন লাইনে করবো আমি কিছু বুঝতে পারছি না। আই মাস্ট ফাইন্ড ইট আউট, আই মাস্ট। মিস সেন, বলুন। আপনি এখানে খুব লোনলি ফিল করেন, তাই না? তা নয়, মাঝে মাঝে একটু বোর ফিল করি। হ্যাঁ, বলুন। মিস্টার রায় আমাকে বলছিলেন এখানে খুব। কাকাবাবু আমার কথা খুব ভাবেন,
জানেন ডক্টর চৌধুরী, এক একটা ঘটনা সব কেমন পাল্টে দেয়। অনেক আশা নিয়ে এসেছিলাম, পৃথিবী তো বদলে চলেছে, তারই সাথে মানুষের রং বদলায়। পৃথিবী তো বদলে চলেছে, তারই সাথে মানুষের রং বদলায়। কত জন নতুন আসে, কত জন ফিরে চলে যায়, তবু যুগ যুগ ধরে দুটি কথা শুধু বেঁচে থাকে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। কেউ যেন এই নিরালা ধরা দিল ভালোবাসায়। কেউ যেন এই নিরালা ধরা দিল ভালোবাসায়। তারই কাছে ডাকলো আমায়, এই নিরিবিলি হৃদয়ের ডাকে। যুগ যুগ ধরে দুটি কথা শুধু বেঁচে থাকে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। সাথী, খাবে? চলো চলো। সাথী, রাজু, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে আসছি। থ্যাংক ইউ। আমি ব্যবস্থা করছি, তোমরা যাও, আমি ব্যবস্থা করছি। হোটেলের ভাড়া টাকা পয়সা ব্যবস্থা করছি আমি।
এসো এসো ডাক্তার এসো। তুমি বাইরে বসো 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 বসো। তোমার কি চাই? ও ও তোমাকে রাজুবাবুকে ডাকতে বললাম। রাজুবাবু আমার ওখানে। তোমার ওখানে কেন? এমনি আমরা একটু গল্প করছিলাম। কিন্তু ওকে তো আমার ভীষণ দরকার। হ্যাঁ তুমি যাও। রাজুবাবু তো আপনার ভয়ে একেবারে। সত্যি ও কিন্তু আপনাকে ভীষণ ভয় করে কাকাবাবু। হ্যাঁ ভয় করে। ভয় যদি পেতো তাহলে একদিন অন্য কিছু হতো। সবই ভাগ্য। ওকে বলো ভয় পাবার কিছু নেই। ওকে আমি কলকাতায় পাঠাতে চাই, যা শুনলেও খুশি হবে। ও তো ভালোই হলো। আমাকে তো কলকাতায় যেতেই হচ্ছে, উনি আমার সঙ্গে যাবেন। কেন? আমার কিছু মেডিসিন আর অ্যাপারেটাস দরকার। ওগুলোর অর্ডার প্লেস করে দিন না, নয়তো টাকাটা পাঠিয়ে দিন। না, আমাকে যেতেই হবে। তাছাড়া ডক্টর রয়ের সঙ্গে একটু কনসালটেশন করা দরকার। আচ্ছা তাহলে কাজ করো, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, রাজুবাবু আমার সঙ্গে যাবেন। আমিও তাহলে তৈরি হয়ে নি। আচ্ছা রাজুবাবুকে খবরটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এখনই না গেলে চলে না? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয়। এখনই আমার প্রফেসর ডক্টর রায়ের সঙ্গে একটু কনসাল্ট করা দরকার। তাছাড়া আমি তো বলেছি আমি 7 দিনের মধ্যে ঠিক চলে আসবো। আমার মনের অবস্থা তো জানাই আছে, কাজে নতুন করে বলার প্রয়োজন নিশ্চয়ই হবে না। আমি বুঝি, তাই তো যাওয়া এত দরকার। তুমি মিথ্যে ভেবো না, চলো। ভাবছি এই কটা দিন কেমন করে কাটবে। একটু ধৈর্য ধরতেই হবে সাথী। যে দায়িত্ব আমি নিয়েছি সে দায়িত্ব আমাকে পালন করতেই হবে। তোমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তাকে তার পুরনো জীবনে ফিরিয়ে আনতেই হবে। সাথী, তোমার কাছে আমি কেবল একটু সাহায্য চাই, একটু সাহায্য। তুমি আমাকে ভুল বুঝো না কিন্তু। ঘুরে দাঁড়া, দেখি মাপটা দেখি ঠিক হলো কিনা দেখি। এই বুঝি তোমার কাজ, তাই বলেছিলে সারাদিন ব্যস্ত থাকবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। হাতের কাজটা একটু পাল্টাতে হবে। ঠিক আছে, কি হলো আজ বেরোনি? ভালো লাগছে না? ডাক্তার কবে আসবে? বলেছি তো, 4 দিনের মধ্যেই ফিরবে। ভদ্রলোককে আমার বেশ ভালো লেগেছে। জানো আন্টি, ডাক্তার বলেছে বাপিকে ঠিক ভালো করে তুলবে। আমরাও তো তাই চাই, তাই যেন হয়। আমার বিশ্বাস সুব্রত ঠিক পারবে। সেদিন ওকে তোর সঙ্গে খুব ভালো দেখাচ্ছিল। ও আন্টি, এসো এসো ডাক্তার। পথে কোনো রকম অসুবিধা হয়নি তো? আগে না, গাড়ি ঠিক মতো পৌঁছেছিল? হ্যাঁ। আমি কলকাতা থেকে তো অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, ওগুলো এয়ারপোর্টে পড়ে রইলো। হ্যাঁ
হসপিটালে আমার একটা ঘর হলে ভালো হয়। কি বলে, হসপিটাল ঘর? হ্যাঁ। আচ্ছা, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, চ্যাটার্জিকে ফোন করে। থ্যাংক ইউ। ওয়ানকে বলবে সব সময় যেন তাকে হেল্প করার জন্য সেখানে থাকে, ঠিক আছে? চ্যাটার্জিকে বলে দিলাম, সব ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ। এখানে তো ঠিক সেরকম অ্যাসিস্ট্যান্ট পাবো না। এই ট্রিটমেন্টের ব্যাপারে মাঝে মাঝে আমাকে হয়তো একটু নির্দয় হতে হবে। মানে বলছিলাম কি, হয়তো ইলেকট্রিক শকের দরকার হতে পারে। তুমি যদি প্রয়োজন বোঝো তাহলে করবে, আমি সব রকম তোমাকে সাহায্য করবো। হ্যাঁ, আমি একেবারে মডার্ন ট্রিটমেন্ট করতে চাই, কাজেই আমাকে আরো 2-1 দিন একটু স্টাডি করতে হবে। ও আচ্ছা, চলি। শোনো, সাথীর সঙ্গে দেখা করবে না? রিভার সঙ্গে বেরিয়েছে, এক্ষুনি আসবে। ঠিক আছে, আমি পরে দেখা করে নেব। সাথী, সাথী, যাবিস? ভদ্রমহিলাকে 2 চোখ দেখতে পাইবে, 20 একেবারে। ছি, গুরুজনের সামনে এমন কথা বলতে নেই। গুরুজন না গরুজন। সাথী, 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 শোন, কিছু টাকা দাও। টাকা বেশ দেবো, আমার বাড়ি যেও। বাড়ি বাড়ি যেতে পারবো না। একটা কাজ করো, কাল আমাদের পিকনিক পার্টি আছে, এসো না। আমি? হ্যাঁ, কত ছেলে মেয়ে আসবে, চলে এসো। হ্যাঁ, ডাক্তারকে সঙ্গে নিয়ে এসো। বুঝি, সব বুঝি। যতটা বোকা মনে করো আমাকে, ততটা বোকা না। লোকটা বেশ, বুঝলে? তো ওই কত রইলো, টাকাটা নিয়ে আসছো। বাই বাই, বাই বাই। হ্যাঁ, তুমি বেরিয়েছো শুনে আমি হসপিটালে গিয়ে আমার যন্ত্রপাতি সব রেখে এলাম। শুধু কাজ আর কাজ। সাথী, তুমি তো জানো আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তোমার কাছে ফিরিয়ে দিয়ে তবেই তো আমার ছুটি। বেশ, আজ কাজ করো, আমি চাই। আচ্ছা সাথী, তোমাকে কে বলেছে যে তুমি থাকলে আমার কাজের ক্ষতি হয়? সব কথা কি বলে দিতে হয়? কি হলো? ডক্টর তো নপাত। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। কুইক কুইক, আমি তো ম্যানেজ করছি। আচ্ছা। কুইক। কি দেখছো? তোমাকে। কি ব্যাপার বলো তো? কি কথা ছিল, ভুলে গেছো? না, ভুলিনি, তাই তো প্রাণপণ চেষ্টা করছি। তা আমি জানি। আচ্ছা, তোমার নিয়ে কি করি বলো তো? কেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজ তো পিকনিক, তাই না? চলো না। এরকম নাচতে শেখো, গাইতে শেখো, ভালোবাসতে শেখো, সবাইকে ভালোবাসতে শেখো। যেরকম আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। Oh, Ravi, you cannot be at that. Oh yes, yes, I can love 300 at a time, 3,000 at a time, 3 crores at a time. মিথ্যা, তুমি শুদ্ধ মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলি, চাচু মিথ্যা কথা বলি, বিশেষ করে আমি মিথ্যা কথা বলি। কি বলছো? She says, why you didn't come last night?
Oh, last night. Actually, you know what happened? I was there. Hi! বাহ কি সুন্দর লেগস ভারী সুন্দর তাই না ভারী সুন্দর হাতখানাও ভারী সুন্দর মুখখানাও ছি এই সুন্দর হাতের একটা চর খেলেও কি আরো সুন্দর থাকবো এরম চর আমি জীবনে অনেক খেয়েছি অসভ্য কি হলো কি ভাবছো আমার সব ভাবনা তো একটা জায়গায় এসে স্তব্ধ হয়ে গেছে তাই ভাবছি কবে কিভাবে তোমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো আর একটা কথা ভেবেছো কি আর একজন তার মন প্রাণ সবকিছু দিয়ে একটা কিছু বলতে চাইছে একটা সহায় একটা অবলম্বন সাথী তুমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছ ডাক্তার হিসেবে তোমার কাছে মনের কথাগুলো খুব স্পষ্ট তাই না থাকো সব কথা তুমি একটা গান গাও এই সুন্দর পরিবেশে এসে মনটা কিরকম কাব্যিক হয়ে যায় তাই না তোমার মনেও কাব্য আছে হ্যাঁ আছেই তো সবকিছু আছে সাথী সাথী
মিস্টার ভৌমিক, ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মিস্টার মুখার্জি, কারণ সব জেনে শুনে বোকা সাজবার চেষ্টা করবেন না, তাতে বিপদ আরো বাড়তে পারে। Well, I keep it in mind. আপনার কথাগুলো আমি মনে রাখার চেষ্টা করব। কিন্তু আমি সব জানি মিস্টার মুখার্জি, আমার কিছু লুকোবার চেষ্টা করবেন না। Wait, মিস্টার ভৌমিক। অত ব্যস্ত হবেন না, অত ব্যস্ত হবার কিছু নেই। যিনি আপনার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলেন অপেক্ষা করে, তিনি আর দাঁড়িয়ে নেই। আর একটা কথা, নানান লোকে আপনার সম্বন্ধে নানান কিছু সব জেনে ফেলেছে। I give you timely caution, Mr. Bhowmik. Is it? Yes. সময় মতো সাবধান করে দিল, মনে রাখবার চেষ্টা করবেন। চেষ্টা করব। থ্যাংক ইউ। কি ব্যাপার? যুদ্ধ তো চলেন কোথায়? না এমনি। এমনি মানে? দেখে মনে হচ্ছে লড়াই করতে যাচ্ছেন। লড়াই করতে নয়, করে এলাম মিস্টার মুখার্জির সঙ্গে একটা গুড। সে কি? হ্যাঁ, রাজীব চালিয়ে দিয়ে যায়। তাহলে দেরি কিসের? আজ রাত্রে একটা কিছু অঘটন না ঘটে। ডিস্টার্ব করলাম নাকি? না, কিন্তু এটার কি প্রয়োজন? I'm sorry. না মানে পাহাড়ি অন্ধকার পথ তো, জন্তু জানোয়ারের ভয়। আর তাছাড়া I was out on a few snaps. কি ব্যাপার হলো? The same business, Doc. My sleeping pills are also exhausted. দুটোকেই পকেটে পুরে রাখুন। Oh, thank you. Don't move, doctor. No movement. একটা লোক বোধহয় ওখানে থাকুক। আমায় যেতেই হবে। No, আমার কর্তব্য। you must I have to go. No, আপনি you আমাকে আটকাতে must পারেন না। I go. Thank you, Doc. Thank you. Don't you worry. ছবিটা আমার কাছে থাকবে। কেউ জানতে পারবেও না, জানতে পাবেও না। ওরাটা যেখানে ছিল রেখে দাও। Let it where it was. Do as I say. Just like a good boy. Move on. Move on, I said. Hurry down. Hurry down. That's good, Doc. শোনো, দরজা বন্ধ করে শুয়ে পড়ো। জেনে রাখো, আজ থেকে আমার নির্দেশই হবে তোমার চলার পথ। নিজের বিচার বুদ্ধি কমপ্লিটলি ছাড়তে হবে। আমার নির্দেশে তোমার চলা এতটুকু অন্যতা হলে, here you are. আমার ক্যামেরায় তোলা সব ছবিগুলো পুলিশের হাতে যাবে। সবাই জানবে
You are that murderer. তুমি খুনি। মন স্থির করো, পুলিশ কাল আসবে। আমি চললাম। গুড নাইট। এখানে আমি কিছু জানি না, কারণ আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি অবশ্য রাতে একবার ডক্টরের ঘরে গিয়েছিলাম। তখন Then light was on in doctor's room. ডক্টরের ঘরে আলো জ্বলছিল, দরজাটা ছিল বন্ধ। বাইরে থেকে একটু ঠেলা দিতে দরজাটা খুলে যায়। I got myself in. কি দেখেন? Then তারপর দেখলাম ডক্টর ঘুমোচ্ছে। একটু ঠেলা দিতেই ধরপড় করে ডাক্তার উঠে পড়ে। Somewhat unsteady he was. Yes. তাই না ডক্টর? কাঁচা ঘুম ভেঙে গেছিল, তাই বোধ হয়। তারপর ওকে ঘরের আলো নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়তে আমি বলে আনছি। তার আগে অফকোর্স একটা স্লিপিং পিল আমাকে খেতে হবে। আর আমার আবার পিল ছাড়া ঘুম হয়। তাই না? রাত তখন কত হবে? ধর রাত অনেক হয়েছিল, তবে আমি ঘড়ি দেখিনি। তবুও around about 10 o'clock. আপনি ঘরে দেখছিলেন? By approximation. I see. আপনারা তখন কি করছিলেন? আপনি? আমি অফিস অ্যাসিস্ট্যান্ট, কাজের পর সোজা বাড়ি চলে যাই। মিস্টার ভৌমিকের মার্ডারের খবরটা কখন জানতে পেরেছেন? তা প্রায় রাত 11টা হবে। আপনি? অনুমান প্রায় ওই সময়। আপনি? আমি খবর পেয়েই তো ছুটে আসলাম, তারপর ম্যানেজার কথা মতো এদের এক কোয়ার্টার থেকে ডেকে নিয়ে আসলাম আর কি। আপনি? ওই প্রায় 11টা 11:30 হবে। কে খবর দিয়েছিল আপনাকে? নরবাহাদুর। নরবাহাদুর কে? আপনি কখন জানতে পেরেছেন? আমি ওই ডাক্তারবাবুর ঘরে খাবারটা পৌঁছে দিয়ে বাড়ি থেকে ফিরে চলে এসেছি। নরবাহাদুর, তুমি কি করছিলে তখন? ঘরেতে ম্যানেজারের কাছে বসেছিলাম। স্যার, ও আমাদের বহু পুরনো লোক, বিশ্বস্ত। আপনি? আমি তো ওদিকে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে ব্যস্ত ছিলাম। ও, কিছু দেখেছেন বা শুনেছেন কিছু? না, আমি তো নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মিস্টার নন্দা, কালকে সন্ধ্যের পর আপনি ঘর থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? আমি? হ্যাঁ, আপনি। কেন, স্মরণ করতে অসুবিধা হচ্ছে কি? কাল ওই ফ্লাশ ক্যানটা ফেরত দিতে গিয়েছিলাম। ক্যামেরাটা কার কাছে ছিল? কার কাছে? মুখার্জির কাছে, তাই না? মিস্টার মুখার্জি, ক্যামেরাটা আমি একবার দেখতে পারি? দেখতে পারি? Certainly you can. Of course, আপনি দেখতে পারেন, কিন্তু I fail to understand how the camera is involved in this case. ক্যামেরাটা প্রশ্ন নয় মিস্টার মুখার্জি, আমি ওটা দেখতে চাই। কিন্তু ওটার যোগাযোগ এটার ব্যাপারে প্লিজ। Well, I bring it right now. Thank you. Well, Mr. Nanda. Yes, sir. How you are feeling? Quite normal, sir. Normal. That's good.
Here you, sir. Thank you. But excuse me, Please. should I help you? Never mind. This way. Thank you, thank you. But still, how does... Take it. You take that one. Sure. Well, Mr. Nanda. Bye. Dr. Chaudhary, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে। কাকুবাবু, Don't worry, don't worry. আমি দেখছি, ম্যাম, আমি দেখছি। Well, Mr. Nanda, you acted very nicely. Very, very well played. কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি মুখার্জি, Yes. সিচুয়েশন অনুযায়ী যখন যেটা করা দরকার তখন সেটা করাই হচ্ছে আমার কাজ। Correct. As you know, I am a labor officer. কি ব্যাপার, আজকে যে চায়ের কারোরই রুচি নেই? সত্যি আমি ভেবেই স্থির করতে পারছি না কে বা কেন মিস্টার ভৌমিককে খুন করলো। আচ্ছা, ডক্টর চৌধুরীর চিন্তাধারা কি বলে? আমিও ঠিক ভেবে উঠতে পারছি না পুলিশ ফিল্মটা কেন নিয়ে গেল। ঠিক তাই, আমিও তাই ভাবছি। তবে ওরা যে কিসে থেকে কি করে তা বোঝাই মুশকিল। আসুন। নমস্কার। মানে আপনাদের আর ডিস্টার্ব করতে এলাম না না, ডিস্টার্ব কি আছে, বসুন। না সরি, কিন্তু মিস্টার মুখার্জি। না, ওনার শরীরটা একটু খারাপ হয়েছে আজকে। আচ্ছা, আমি দেখছি উনি ঘরে আছেন। Please. দেখো তো মুখার্জি বাবু ঘরে আছেন কিনা। মানে মিস্টার মুখার্জির ওই নেগেটিভ গুলো আমি প্রিন্ট করেছি। বাইরে বাইরে মিস্টার রায়কে দেখতে পাচ্ছি না তো। উনি একটা জরুরি কাজে বেরিয়েছেন, তবে আপনি আসবেন জানলে হয়তো। আচ্ছা, আপনি আমার খোঁজ করেছেন শুনলাম। হ্যাঁ, নমস্কার মিস্টার মুখার্জি। ব্যাপার হচ্ছে যে আপনার ওই নেগেটিভ গুলো আমি প্রিন্ট করেছি। আচ্ছা, দেখি দেখি। থ্যাংক ইউ। ওয়েল, আমি তাহলে চলি। সরি ফর দ্য ট্রাভেল। That's all right. That's all right. বাই। তাহলে আমি চলি। অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজন হলেই আপনি আমায় ডেকে পাঠাবেন। হ্যাঁ নিশ্চয়ই, মেনি থ্যাঙ্কস। আচ্ছা, শান্তা কোথায় গেল? শান্তা কোথায়? কোথায় যেন? ওহো, ওটা একটা জরুরি কাজে ওর কোয়ার্টারে গেল, আপনি ওখানেই পাবেন ওকে। আচ্ছা, ঠিক আছে। মিস্টার মুখার্জির ইচ্ছেও তাই। কিন্তু কেন বলুন তো, বারবার মিস্টার মুখার্জির ইচ্ছের কাছে আমাকে মাথা নোয়াতে হবে? এতে তোমার কোনো ক্ষতি হবে না, শুধু কয়েকটা পোজ ব্যাস, আর কাজের ফাঁকে ফাঁকে তুলে নেব, তাতেই হবে। কিন্তু তাই বলে নিজেকে এত ছোট করা? ছোট করা? কাজ তোমায় করতেই হবে, বুঝলি? মাস্ট। শান্তা দেবী, আমাকে ডক্টর অ্যান্ড্রুর ফাইলটা দিন তো। না না, এই ফাইলটা না, লেটেস্ট থিসিসটা।
ক্লিনিক্যাল টেস্টের রিপোর্টসগুলো আনিয়েছেন? হ্যাঁ? আরে সাথী, তুমি কখন ওই টুলটা টেনে এখানে বসো। না বসবো না, চলো একটু কাজ আছে। না না সাথী, আজকে আমার অনেক কাজ, আমার একটু দেরি হবে। এই তো কাজ শেষ হয়ে গেল, এবার চলো। সাথী, এসব কাজ এইভাবে ফেলে রাখা যায় না। শান্তিদেবী, আপনি এগুলো গুছিয়ে রেখে দিন, আমি পরে দেখে নেব। চলো। Thank you, Shanta Devi. Well done. You acted very, very, very nicely. Thank you. তো কেন বলুন তো বারবার আমাকে আপনাদের কথা মতো কাজ করতে হবে? ও নো নো, বারবার কেন? দিস ইজ দ্য লাস্ট টাইম। No, Mr. Nanda. If required, she'll have to do it again. মুখার্জি, হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবার করতে হবে। না, Mr. Mukherjee. Oh, come in. হ্যাঁ, তোমাকে আমি যে জন্য ডেকে পাঠিয়েছি, শোনো। তুমি তো দেখছি এখন ভয়ে সিটিয়ে গেছো, হ্যাঁ? আরে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু ওয়ারি। শোনো, ছবি নেগেটিভ প্রিন্ট, পুলিশ কিছু জানে না, জানতে পারবেও না। There you are. Sorry. এগুলো সব আমার কাছেই থাকবে, ভয় পেও না, পুলিশ এ সম্বন্ধে কিছু জানতে পারবেও না। আমি যখন তোমাকে কথা দিচ্ছি, ডক্টর, ডোন্ট ইউ ওয়ারি, কথার আমার খেলাপ হবে না, ইউ ক্যান রেস্ট অ্যাশিওরড। একটা কথা, আমার কথা মতো তোমাকে চলতে হবে। ইয়েস, ডু অ্যাজ আই সে। জীবনটা যেমন চলছে চালিয়ে যাও। গুড বাই। যেমন চলছে জীবনটা, মুভ অন, মুভ অন। তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে? না, তেমন কিছু না। কাকা বাবু বলছিলেন। কি বলছিলেন? বলছিলেন তুমি নাকি খুব অন্যমনস্ক হয়ে গেছো। জানো সাথী, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কি কথা? কথাটাই, হ্যাঁ বলছিলাম, ঠান্ডাটা এখানে হঠাৎ কিরকম বেড়ে গেছে, তাই না? খুব যা হোক, তুমি এই জঙ্গলে ছায়া খুঁজছো? হ্যালো, আরে মশাই কি খবর? কোথায় থাকেন? আপনাকে খুঁজে খুঁজে হেভেন অ্যান্ড হেল হায়রান হয়ে গেলাম। সে কি মশাই, আমি তো এখনো পালাইনি। পালাইনি? তোমরা এত খোঁজার কারণ কি? রবিশ, খোঁজার কারণ কি? আরে মনে নেই আজকে দেওয়ালে নাইট নাচ হবে? দিন তাকাতাক দিন, দিন তাকাতাক দিন, দিন তাকাতাক দিন, দিন তাকাতাক দিন, দিন তাকাতাক দিন। দেখিস নাকি তুই, ও কাঞ্চি রে দেখিস নাকি তুই, তোর বিজলি ঝিলি কই রূপের ছটায় মাতাল নেশায়, এই কাঞ্চা মরদ কেমন পাগল হইয়াছে, এই কাঞ্চা মরদ কেমন পাগল হইয়াছে। কাঞ্চারে বুঝিস নাকি তুই, কাঞ্চারে বুঝিস নাকি তুই, তোর পিরিত আগুনে পরাণ দিন আমার দিবস রজনী, আধিক দিকে ঝুলে ঝুলে
ধিকে ধিকে জ্বলে জ্বলে খাক হইয়াছে ও কাঞ্চির তুই কতই যেন রঙ্গ জানিস আহা ও কাঞ্চারে তুই কতই যেন ঢং জানিস ও কাঞ্চির তুই কতই যেন রঙ্গ জানিস ও কাঞ্চারে তুই কতই যেন ঢং জানিস তোর ডাগর চোখের জাদু দিয়ে বিষের তীর হানিস তোর ডাগর চোখের জাদু দিয়ে বিষের তীর হানিস ওহো তাইতে পরাণ কি তোর বস হইয়াছে রে বস হইয়াছে আহা ধিকে ধিকে জ্বলে জ্বলে খাক হইয়াছে আহা ধিকে ধিকে জ্বলে জ্বলে খাক হইয়াছে ও কাঞ্চিরে তোর থই থই দেহে ভরা জৈবন ও কাঞ্চারে তাই দেখে কি তোর মন চন্মন ও কাঞ্চিরে তোর থই থই দেহে ভরা জৈবন ও কাঞ্চারে তাই দেখে কি তোর মন চন্মন দেখ খেলা যে ফুলে দুলে দুলে ভ্রমরাদের নাচন দেখ খেলা যে ফুলে দুলে দুলে ভ্রমরাদের নাচন তাইতে কি তোর স্বপ্ন মর্দ মইরাছে রে মর্দ মইরাছে আহা ধিকে ধিকে জ্বলে জ্বলে খাক হইয়াছে আহা ধিকে ধিকে জ্বলে জ্বলে খাক হইয়াছে কাঞ্চিরে দেখিস নাকি তুই তোর বিজলি ঝিলি কই রূপের ছটায় মাতাল নেশায় এই কাঞ্চা মরদ কেমন পাগল হইয়াছে এই কাঞ্চা মরদ কেমন পাগল হইয়াছে কাঞ্চারে বুঝিস নাকি তুই তোর পীরে তাবনি পরাণ পিদি আমার দিবস রজনী হ্যাঁ হ্যাঁ ধিকি ধিকি জ্বলে জ্বলে খাক হইয়াছে আহা 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 ধিকি ধিকি জ্বলে জ্বলে খাক হইয়াছে কেমন দেখলে ডাক্তার? ভয়ের কিছু নেই, ওকে এখন একটু বিশ্রাম দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা চলো। When I call you, do come. Please come sharp, I say. Well, Mr. Nanda, now starts the last scene of the drama. নাটকের শেষ দৃশ্য এবার শুরু হবে। ডক্টর চৌধুরী ও শান্তা দেবী সেই ছবিগুলো
Come on, get me those pictures I gave. Yes, thank you. যথাস্থান পৌঁছে দিতে হবে। Well, Mr. Nanda, be very steady, be very cautious. সামান্য একটু ভুল হলে সমস্ত একেবারে বানচাল হয়ে যাবে। You get me? সব সময় কাছে কাছে থাকবেন। যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়তে পারে। Any moment and every moment we might be required. ডক্টর, কেমন আছো? ভালো। মুভমেন্টে কোনো অসুবিধা নেই? শোনো ডাক্তার, তোমাকে এই পাহাড়ি জায়গা ছেড়ে চলে যেতে হবে। মানে খুব সহজ। You have to leave this place tonight forever. And that's my order. Yes, that's your order. কিন্তু কেন? যথা সময় কেনর উত্তর পাবে। Get yourself ready, doctor. আজ রাত্রেই যেতে হবে তোমায়। রাত্রেই চলে যাবে? Yes, but I know আজ রাত্রেই যাবে। আর তুমি কথা আমাকে জানাওনি কেন? জানালে কি আপনি বিশ্বাস করতেন? I do stop. বিশ্বাস করতাম আর না করতাম তো তোমরা কি করে জানবে? এতদিন তাই জেনে এসেছি। জেনেছ, ভুল জেনেছ। হ্যাঁ। Don't cry, my buddy. Don't cry. The whole thing will be all right. Don't cry. I will make the thing all right. Give it. I'm worried. My dad. No? What a blunder. What a blunder. এত দূরে এত ঘটনা ঘটে গেছে, অথচ আমি কিছুই জানি না। ওকে আটকান, দেখুন ওকে আটকান। ও বেরিয়ে চলে গেল, এখন কি করে ফেলবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সাথে 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 তাহলে যা শুনেছি সব সত্যি? কি শুনেছো আমি জানি না, তবে আমি আজই এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন জানতে পারি কি? সে কথা ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে যেতে তোমায় হবে, তাই না? হ্যাঁ। তুমি এত নীচ, এত নোংরা, আমি যে ভাবতেও পারি না। সাথী শোনো, তুমি আমার কাছে এসো না। তোমায় বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি কিন্তু কেন কেন এতটা আঘাত দিলে? সাথী, তুমি আমাকে ভুল বুঝেছো। বিশ্বাস করো, সব মিথ্যে। মিথ্যে? আমার সব মিথ্যে? আর এগুলো সব মিথ্যে? সত্যি সত্যি শুধু তোমার কথা আর তুমি, তাই না? চলে যাও, গেট আউট। ডাক্তার, ডাক্তার, সত্যি তুমি চলে যাচ্ছ? ডাক্তার, বিশ্বাস করুন, কোনো অন্যায় আমি করিনি। এসব মিথ্যে সাজানো ব্যাপার। স্টপ ইট! বিশ্বাস করার মতো মন আমার মরে গেছে। কে আছে এখানে? মিস্টার নন্দাকে পাঠিয়ে দাও তো। টাকাকে পেমেন্ট করে দিন। বলুন এই দিয়ে ছেলে যেন আজকেই চলে যায়।
কি ব্যাপার আপনারা এত রাত্রে? মানে আমরা একটু মিস্টার সেনের সঙ্গে দেখা করতে চাই। মিস্টার সেনের সঙ্গে কেন? প্রয়োজনটা তাকেই বলবো। আর তাকে কিছু বলবার বা শোনাবার সুযোগ কি আছে আজ? তার মানে মানে কয়েকদিন ধরে তিনি অসুস্থ, মানে মানসিক রোগে ভুগছেন। আই মিন হি ইজ ম্যাড, বদ্ধ উন্মাদ, পাগল। মুখার্জি, আমাদের মনিব, তার সম্বন্ধে রূঢ় ভাষা ব্যবহার করবেন না। মিস্টার মুখার্জি, আপনার আর একটু সোবার হওয়া উচিত। বাট ইট ইজ ফ্যাক্ট। তাহলেও তার সঙ্গে আমাদের দেখা করতেই না, দেখা হবে না। আপত্তি কি দেখা করাতে? আপনার সব ব্যাপারে একটা না একটা বদ্ধ উন্মাদের সঙ্গে আপনার দেখা করে লাভটা কি? মিছিমিছি একটা মানসিক উত্তেজনা সৃষ্টি করে চিকিৎসায় বাধা তৈরি করা, কি লাভ আপনাদের? আর তাছাড়া ডক্টরের বারণ। কোন ডাক্তারে? ডক্টর সুব্রত চৌধুরী। থাক বারণ, আমি বলছি আপনারা যান। কিন্তু ব্যাপারটা কি জানতে পারি? ব্যাপারটা তাকেই বলা হবে। কিন্তু ডক্টর যে ডক্টর সুব্রত চৌধুরী আমার সঙ্গেই আছে। হ্যাঁ, ইয়েস। ডক্টর চৌধুরী, কাম ইন প্লিজ। ওয়েল, মিস চৌধুরী, আসুন। বাই। কি হলো, তুই বসে পড়লেন যে? আমি আর ভাবতে পারছি না, আমার আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কিসের গোলমাল? মুখার্জি, ইউ প্লিজ টেক চার্জ। আরে ওদিকে যে পুলিশ। আমি তো চাই না, আপনি তো দেখা করার কথা বললেন। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, ডোন্ট ইউ ওয়ারি, সো লং আই এম হিয়ার। চলুন আপনারা, চলুন, আপনাদের থাকা দরকার। চলুন। চাবিটা দিন। চাবি তো সাধারণত ম্যানেজারের কাছে থাকে। হ্যাঁ, ম্যানেজার বাবুর কাছেই থাকে। তো চাবিটা তো আজকে আপনার কাছে। না, আমার কাছে চাবি কি করে থাকবে? আমার কাছে চাবি নেই। দেখুন, আপনি যদি চাবি না দেন তাহলে বাধ্য হয়ে আমাকে দরজাটা ভাঙতে হবে, যেটা আমি চাই না। মিস্টার মুখার্জি, চাবি আপনার কাছেই আছে। কি আশ্চর্য! আপনার মনে নেই? চাবি আমার কাছে নেই। আপনারা আপনাদের ঘরটা দেখুন না। মিথ্যে আমার দোষারোপ করছেন, আমার কাছে চাবি নেই। মুখার্জি বাবুর কাছেই আছে। কে কি কথা বললেন? আমি বিল্লু। তুমি জানো চাবি মুখার্জি বাবুর কাছে আছে? যাবো স্যার, চাবি খুঁজে নিয়ে আসবো। যাও। ডোন্ট মুভ মিস্টার মুখার্জি, ডোন্ট মুভ। জাস্ট ট্র্যাপ। আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা। চাবি রাইট। চাবিটা মুখার্জি বাবুর ঘরে পেলে? নিন, ডাকুন ওকে। আমি পারবো না, আমি ওকে অনেক ডেকেছি, উনি সাড়া দেন না। ওয়েল, তাহলে আমাকেই ডাকতে হচ্ছে। দেন ডক্টর, আপনি তো একই ট্রিটমেন্ট করতেন, তাই না? কথা জবাব দিন। Well, being a doctor. আপনি? তুমি আমাকে বিশ্বাস করো সাথী, আমি বিশ্বাস? তুমি তোমার বাপিকে খুন করতে কিছু কেন? আমি ওকে ঠিক এরকমই দেখেছিলাম, তোমাকে আমি বলতে পারিনি। কিন্তু কেন? আপনি আমাকে প্রশ্ন কেন? আমার প্রশ্ন করার মধ্যে কোনো বিশেষত্ব আছে কি? কেন, আপনি কি জানেন না আমি সম্পূর্ণ নির্দোষ? জানি না, কিন্তু তাহলে জানিটা কে? আমি জানি, আমি সব জানি। আপনারা আসুন। বাপি, বাপি, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো তোমার কাছাকাছি ছিলাম মা। তবে কেন এতদিন কাছে আসুন? আমি তোমার জন্য কত কেঁদেছি, কত ভেবেছি। আমি কিন্তু তোমার খুব নিশ্চিন্তে ছিলাম। সদাশি, বিভা সবাই তো তোমার কাছে কাছে ছিল। তুমি সেদিকে ভালো করেছো, আমাকে খবর তো বলোনি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কেন? একটু অসুবিধে ছিল। মানে
আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমার কাছে সমস্ত ব্যাপারটা কিরকম কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে। মিস্টার ভৌমিককে কে মার্ডার করেছিল, কেন মার্ডার করেছিল, আর অ্যাকচুয়াল মার্ডারার কে, হু ইজ হি? আমার মনে হয় বোধহয় মিস্টার মুখার্জি আমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারেন। মুখার্জি? মুখার্জি এই ব্যাপারে কি করতে পারে? মুখার্জি স্পিক আউট প্লিজ। Yes. Yes, officer. I'm the only man who can help you. প্লিজ ডু, প্লিজ ডু। Wait. আমি একমাত্র লোক যে আপনাকে সাহায্য করতে পারি। Excuse me, Doc. Don't blame me. Officer, please look at the pictures. Who is the Barbin murderer? K. Dr. Chaudhary, don't move. You are under arrest. জি, সেনকে ভালো করলো অথচ ভৌমিককে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি একটা কথা বলতে পারি? Of course not. না, ওকে বলতে দিন না। হ্যাঁ, বলো বলো। এখানে আমি ডক্টর সুব্রত চৌধুরী সাইকিয়াট্রিস্ট হলেও ওটা আমার আসল পরিচয় নয়। এখন আসল পরিচয়টা প্রকাশ করে দেওয়া দরকার। ডিটেকটিভ ডিপার্টমেন্ট, পুলিশ। মিস্টার মুখার্জি অবশ্যই জানতেন না যে আমি পুলিশ, তাই আমাকে মিস্টার ভৌমিকের মার্ডার চার্জে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু মিস্টার মুখার্জি জানতেন মিস্টার ভৌমিককে যখন খুন করা হয় তখন আমি কোথায় ছিলাম, তাই না মিস্টার মুখার্জি? থ্যাংক ইউ ফর ইউর অ্যাডমিশন। কিছুদিন আগে একটা অ্যাটেম্পট টু মার্ডার চার্জের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আবিষ্কার করেন যে মিস্টার সেনকে খুন করার একটা পরিকল্পনা হয়েছে এবং সেই পরিকল্পনা মাফিক মিস্টার সেনকে খুন করা হয়। কিন্তু লাকিলি ফর অল অফ আস মিস্টার সেন মারা যাননি, বেঁচে আছেন। তারপর যা হয় আর কি, এখানে মিস্টার সেনের ডেড বডি না পাওয়ার ফলে ইউজুয়ালি ক্রিমিনালসরা যা করে তাই করা হলো, কোনো ব্যতিক্রম নয়। অর্থাৎ মিস্টার সেনকে পাগল, বদ্ধ উন্মাদ বানিয়ে দেওয়া হলো এবং এই উন্মাদের চিকিৎসার জন্য কয়েকজন ডাক্তারকেও ডাকা হলো। সেই সুযোগে আমিও ডক্টর সুব্রত চৌধুরী সাইকিয়াট্রিস্ট হয়ে এই বাড়িতে ঢুকে পড়লাম। সেই ব্যাপারে মিস্টার নন্দা এবং ডক্টর চ্যাটার্জি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আই এম গ্রেটফুল টু দেম। এখানে এসেই কিন্তু আমি আবিষ্কার করলাম যে আমাকে সব সময় ফলো করা হচ্ছে। তারপর কলকাতায় এখানকার মেডিকেল রিপোর্টস গুলো এক্সামিন করানোর পর বোঝা গেল যে বহু রুগীকে মিস্টার সেন সাজিয়ে ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে দেখানো হয়েছে। এর মধ্যে মিস্টার নন্দা একদিন আমাকে বললেন যে মিস্টার সেনের চা বাগানের কাগজপত্র, অরিজিনাল কাগজপত্র জাল করা হচ্ছে। তাই আজ সকলে যখন গান বাজনা শোনায় ব্যস্ত ছিল, আমি একা চুপি চুপি এখানে এসে কাগজপত্রগুলো হস্তগত করেছি, সেগুলো আমার কাছেই আছে। তারপর আমি মিস্টার সেনকে, পাগল মিস্টার সেনকে যে ঘরে বন্দি করে রাখা হয় সেই ঘরেও গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম মিস্টার সেন নেই, সেখানে একটা স্কেলিটন, একটা নরকঙ্কাল। তখনই কিন্তু আমি কনফার্মড হলাম যে ওখানে নিশ্চয়ই অন্য কোনো কেউ থাকে। ওয়েল অফিসার, আমার মনে হয় সে লোক এখানেই কোথাও আছে। ইটস ফর ইউ টু ফাইন্ড আউট। তাই ক্রিমিনাল का अंदर लाओ। That notorious criminal 10-12টা খুনের জন্য ওয়ান্টেড। এই ক্রিমিনালের জীবনের বিনিময়ে কে বা কারা ওকে দিয়ে অনেক রকম কাজ করায়। We must find out. আমাদের জানতে হবে সে লোকজন বা সে লোকটি কে। বলো, কার কথা তুমি চলতে? কথার উত্তর দাও। মিস্টার মুখার্জি, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। নড়াচড়া করবেন না, আমি বেড়ালের পায়ের আওয়াজও শুনতে পাই। প্লিজ স্টে দেয়ার।
বাবু, আমি জানতাম আপনি একদিন ধরা পড়বেন, তবে সময় একটু বেশি লেগেছে, যার জন্য আমি দুঃখিত। যাই হোক সদাশিব বাবু, এখন আপনি সব প্রমাণ সমেত ধরা পড়েছেন। হ্যাঁ, আর একটা কথা, মিস্টার নন্দা ছাড়া মিস্টার মুখার্জিও আমাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন, ওদের কাছে আমি ঋণী। সদাশিব বাবু, ক্রাইম ডাজন্ট পে। আজ যখন সকলের কাছে পরিষ্কার যে সত্যিকারের ক্রিমিনাল কে, আমারও কিছু বলা দরকার। আই মিন অ্যাবাউট মাই পাস্ট অ্যাক্টিভিটিস, আমার অতীত কার্যকলাপ, আমার দায় দায়িত্ব সম্পর্কে। মিস্টার মুখার্জি, আমি সব জানি। আমি যেদিন প্রথমে এখানে আসি সেই দিন থেকে আপনি আমাকে সন্দেহ করে আমাকে ফলো করা শুরু করে দেন। মিস্টার সেন, ওর মেয়ে সাথী দেবী, আমাদের চা বাগান, এসবের উপর আপনার যে দুর্বলতা বা ভালোবাসাই বলা যায়, এটা কিন্তু খুব জেনুইন, বিশ্বাসযোগ্য, ভালো। মিস্টার সেনের হঠাৎ পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা আপনি বোধহয় মেনে নিতে পারেননি, তাই না? না, আমি পারিনি, আই কুডন্ট। আপনার নির্দেশ মতো বিল্লু, নল বাহাদুর এরা সারাক্ষণ আমাকে ফলো করতে, আমার উপর কড়া ওয়াচ রাখতো। তারপর তো মিস্টার ভৌমিক মার্ডার হলেন। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি তো জানতেন যে মিস্টার ভৌমিকের মার্ডারের ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না, আমার কোনো যোগাযোগ ছিল না। তাহলে আপনি এরকম সাজিয়ে গুজিয়ে আমার ছবিগুলো তুলে আমাকে আপনার নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করছিলেন কেন? ভাই, ও ওয়েল, ইউ বিলিভ মি, আপনি বিশ্বাস করুন, মিস্টার ভৌমিক মিস্টার সেনের অনেক কিছু জানতেন, এমনকি এই দলিল জাল করার ব্যাপারটা তার জানা ছিল। আমি অফকোর্স তাকে টাইমলি কশন দিয়েছিলাম, তাকে সাবধান করেছিলাম। Well, unfortunately, yes, it's so unfortunate. তারপর শেষ নাটকীয় ঘটনাটা অবশ্যই আমি নিজেই ঘটিয়েছি। মিস্টার নন্দাকে দিয়ে শান্তা দেবীর আর আমার ছবিগুলো ওইভাবে তুলে আপনার হাত দিয়ে সদাশিব বাবু পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। মিস্টার নন্দা, ইট ইজ ইউ? কিন্তু আমি তো আপনাকে অন্যরূপ ভেবেছিলাম। মিস্টার মুখার্জি, আই এম সরি, কিন্তু আপনি এখন নিশ্চয়ই স্বীকার করবেন যে সুব্রত বাবুর ইনস্ট্রাকশন অনুযায়ী চলা ছাড়া আমার আর অন্য কোনো কর্তব্য ছিল না। ইয়েস, রাইট, কারেক্ট। কিন্তু আমি স্যার, না 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 না, আপনি ভয় পাচ্ছেন না। আপনি আমার কোনো ক্ষতি করেননি, বরং না জেনে আপনার ওই পাহারাদারির জন্য আমি হয়তো কত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। অসতর্ক মুহূর্তে আমাকে হয়তো কেউ খুনও করে দিতে পারতো, পারতো না? আমি বলছি, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন কেন? মিস্টার মুখার্জি, আপনারা ওই যে হাত নেড়ে আলো দুলিয়ে সিগন্যালিং করতেন না, সেগুলো আমার দৃষ্টি এড়ায়নি, জানেন। আপনারা কিছু বুঝতে পারতেন না, আপনাদের সব সিগন্যালিং সব থানায় জমা পড়তো, আপনারা বুঝতে পারতেন না। আচ্ছা, আপনারা যান, যান। কিন্তু স্যার আমি মানে, না না, আপনাকে তো যেতে হবে। আপনার ভয় কি? আমি তো আছি, আপনাকে আমার দরকার হবে। প্লিজ গো। রাইট স্যার। বাপি, তুমি কোথায় ছিলে বললে না তো? উপায় ছিল না মা, সবই তো বুঝতে পারছো এখন। চলো মা, ওরা নেমে যাচ্ছে। হ্যালো ডক্টর, সরি সুব্রত বাবু। আরে মশাই, আশ্চর্য, আমি না পরচুর বই হেপ্পি সেরেছি। আপনি পুলিশ টু সাইকিয়াট্রিক, সাইকিয়াট্রিক টু পুলিশ। বলছিলাম যে ড্যাডের, না সরি হওয়ার কিছু নেই। আরে আজকালকার দিনে যে নাচ গান ভালোবাসে না, যার মধ্যে প্রেম ভালোবাসা নেই, সেটা পাক্কা ক্রিমিনাল। সে আমার ড্যাডি হোক, এরাই হোক। চলি, আবার দেখা হবে। বাই বাই। তুমি মানে আপনি? তুমি চলে যাচ্ছ? শান্তি, দেখো কিরকম সব মেঘ কেটে গেছে। আজ আর কোনো কিছু অস্পষ্ট নয়, নতুন দিনের আলোয় সব কিরকম স্পষ্ট হয়ে গেছে, তাই না? আবার কাঁদবো? না না, কাঁদবো নয়। সাথী, আমাকে একটু ওদের সঙ্গে যেতে হবে। কিন্তু কিন্তু আমার যে কিছু বলার আছে। জানি, ডিটেকটিভ অফিসার অনেক কিছু জানে। কাজ শেষ হলে আমি ফিরে আসবো। কখন? এই ধরো খুব তাড়াতাড়ি। সত্যি? সত্যি।
বুঝলেন তখন যদি আমরা ওই লোকগুলোকে অ্যারেস্ট করতাম তাহলে কি ভুলই না করতাম। স্যার মিস্টার সেন কোথায় ছিলেন? উনি আমাদের কাছে ওয়েল প্রোটেকশনে ছিলেন। শুধু উনি নন, ওনার মেয়ের উপরও আমরা নজর রেখেছিলাম। তাহলে আজ এখানে শেষ করছি। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।